আমি এখনই ক্লিন করা শুরু করছি, ক্লিনিং লেডির মতো। আমি একটা খাই। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা এরকম সুন্দর, ব্রাইট, সানি। মাত্র ঘুম থেকে উঠলাম, উইকেন্ড, সো কোনো তাড়াহুড়া নাই। এখন ব্রেকফাস্ট করব। তো এই ড্রয়ারটা একটু দেখাই। গতকাল রাত্রে আমার হাতে সময় ছিল ঘুমাতে যাওয়ার আগে, তখন আমি এই ট্রেটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকায়ে আবার ভিতরে রেখে দিয়েছি। চামচগুলো অর্গানাইজ করছি। যে চামচগুলো আমি ইউজ করব না সেগুলো বের করে ফেলছি, চ্যারিটিতে দিয়ে দিব। আর নতুন চামচগুলো এখনও ধোয়া হয় নাই, ধুয়ে তারপরে আমি এখানে রাখবো। আর এখানে একটু ডাল বসাই দিলাম, কারণ আজকে টুকটাক রান্না করতে হবে। কালকের থেকে আমার কাজ, তো আজকে যদি রান্না না করি তাহলে বাসায় এসে আমি খেতেও পারবো না, মানে বিজি উইক যাবে। সেজন্য আজকে রান্না করে ফেলতেছি। প্রথমে ডাল দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে অ্যাড করব। দেখি কি কি রান্না করা যায়। বিফ কিমা একটু ভিজাইছি, দেখি কি করা যায়, কিছু একটা করবো এটা দিয়ে। আর বাগার দিব, পেঁয়াজ রসুন বেরেস্তা করে নিচ্ছি, ডালে বাগার দিব। আর আজকে আমি রান্নাটা সকাল সকাল শুরু করেছি, কারণ বাইরে যাব, তো সেই জন্য যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করে যাচ্ছি। দেখি কতটুকু রান্না করতে পারি, আমি নিজেও জানি না, বাট শুরু করছি যখন শেষ তো হবেই। তো এই যে কিমা ভিজাইছি, গরুর মাংসের কিমা, ওইটা দিয়েও একটা কিছু করব। তো ওয়ান আফটার অ্যানাদার করব, উইদাউট প্ল্যান। ঢেলে দিচ্ছি ডালে। দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। ওকে, এই মাছটা এখন ভাজি করব। তো ভাজি করার জন্য আমি মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি, বাট এটা কি মাছ নিজেও জানি না। এই মাছের নাম আমি জানতাম, বাট এখন ভুলে গেছি, একদম মনে করতে পারতেছি না। দেখতে একদম রূপচাঁদা মাছের মতো, মাথাটা নাই, কারণ এইভাবেই আমি কিনেছি মাথা ছাড়া। তো এটাকে আমি মেখে 5 মিনিট রেখে দিব, তারপর সুন্দর করে ভেজে নিব। সাথে একটু পেঁয়াজ ইউজ করব, তাহলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে মাছের। তেলে ছেড়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এটা দেখতে একদম রূপচাঁদা মাছের মতো। তো মাছ ভাজার পাশাপাশি আমি এখানে কিছু পেঁয়াজ আর ইয়েলো পেপার কেটে রেখেছি। মাছটা ভাজি করে তারপরে আমি এগুলাকে ভেজে নিব হালকাভাবে, আর মাছের উপরে দিয়ে দিব, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি মাছ খেতে অনেক পছন্দ করি। একটা প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি, আমি সেরকমই। তো মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি ফ্রি হয়ে যাব, তারপর আমরা লাঞ্চের পর আস্তে ধীরে বের হব, অনেকক্ষণ বাইরে থাকবো। তো এখানে আমি পেঁয়াজ আর ইয়েলো পেপার ভালো করে ভেজে নিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলো আমি ছেড়ে দিব। তো একটু শুকনা শুকনা করে আমি এই তরকারিটা রান্না করব। মাখো মাখো স্টাইলে করেছি, দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে। আর এটা হচ্ছে লাস্ট আইটেম, মাংসের কিমা দিয়ে আমি কাবাব বানাবো। এটাই বেস্ট হবে, সবচেয়ে ইজি ওয়ে, আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, একটু হলুদও দিই, কালারটা সুন্দর আসবে, জিরা, ধনে, বিহারি কাবাবের মশলাটা একটু নিই। ওকে, কয়েক রকমের স্পাইস ইউজ করলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটা সুন্দর হয়। আর এখানে আমি একটা ডিম ইউজ করছি, এই যে ডিমটা এখন কিমার সাথে ভালো করে মেখে ফেলবো। তো অনেক দিন পরে আমি কিমা দিয়ে কাবাব বানাচ্ছি। তো মাশাল্লাহ, এখানে আমি কাবাবগুলাকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, দেখি কেমন হয়। দোয়া করবেন যেন ঠিক মতো হয়। এইভাবে আমি কখনো করি নাই। মাশাল্লাহ, কাবাবগুলা কিন্তু খুব সুন্দর হচ্ছে।
আমি একটা খাই, দেখি কেমন। অনেক মজা, ঝাল ঝাল, খেতে অনেক ভালো লাগতেছে। আমি তো সবগুলোই খেয়ে ফেলবো, বাট সব খেলে চলবে না, রাখতে হবে। তো যাই হোক, এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রথম এই ব্যাচটাতে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করি নাই, সেই জন্য একটু ঝুরা ঝুরা হয়ে যাচ্ছিল। তো তারপরে কাবাবগুলোতে আমি এখান থেকে 1 চামচ ব্রেড ক্রাম্ব ইউজ করেছি, সেজন্য আপনার পেঁয়াজগুলো বের হয়ে আসতেছে না, মানে টাইট হয়ে গেছে, কাবাব বানাতে ইজি হচ্ছে এখন। তো সকাল থেকে কি কি রান্না করলাম একটু শেয়ার করি। মসুরির ডাল টমেটো দিয়ে সুন্দর করে রান্না করেছি, আর বিদেশি রূপচাঁদা মাছের ভুনা, আর এটা হচ্ছে কাবাব। কাবাবগুলা একটু ডিফারেন্ট স্টাইলে করেছি, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। অনেক মজা। তো যাই হোক, এই ছিল আজকে আমার রান্নাবান্না। এখন অলমোস্ট 11টা বাজে, 1-1.5 ঘন্টার ভিতরে রান্না হয়ে গেছে। এখন আমি সব কিছু ঢেকে রেখে দিচ্ছি। তো আস্তে ধীরে লাঞ্চের পর বের হব। আর এইদিকে দেখেন, আমি গার্ডেনিংয়ের জন্য বিচিগুলা সব বের করছি। এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত স্টকস। তো এখান থেকে আমি সিডগুলা বের করতেছি, যেগুলা লাগাবো। তো আমার সংরক্ষণে অনেক বিচি আছে, এরকম আমি কন্টেনারে ভরে ঠান্ডা জায়গায় রেখে দিই, তাহলে বিচিগুলা নষ্ট হয় না। প্রতি বছর আমি এখান থেকে বিচি বের করি, পানিতে ভিজায় রাখি, তারপরে ওইখান থেকে চারা করি। চারা যখন একটু বড় হয় তখন আমি গার্ডেনে গাছগুলা লাগাই দিই। তো এইগুলো এখন আমি আস্তে আস্তে সব রেডি করতেছি। তো ইনশাল্লাহ এবার আমি গার্ডেন করব, কারণ গতকাল রাত্রে থেকে অনেক চিন্তা করেছি, মনে হলো যে না, গার্ডেন করা উচিত। লাইফ ইজ শর্ট। প্রতি বছর ভাবি এই বছর করি নাই, নেক্সট ইয়ার করব, এইভাবে আমি কয়েক বছর পার করে দিয়েছি গার্ডেন না করে। তো এই বছর আমি আর গিভ আপ করবো না, ইনশাল্লাহ করব। তো এখানে সিমের বিচি নিয়েছি, দেশি সিমের বিচি, আর এটা ঝাল শুকনা মরিচ। এখান থেকে মরিচের চারা উঠাবো, তারপর বরবটির বিচি, তারপর অনেক বিচি, মানে বিচির অভাব নেই আমার। তো এগুলার থেকে আমি এখন বেছে বেছে নিচ্ছি যেগুলা লাগাবো। তো উইকেন্ডে আমি বাজার করতে আসছি, বাজার টাজার করলাম, তারপরে আসলাম মার্কেটে। এই যে দেখেন কত জিনিস নিলাম। সারাদিন তো ব্যস্ত ছিলাম, তারপরে বিকালের দিকে বের হয়েছি যে একটু ঘুরে আসি। ঘুরতে এসে দেখেন আমার কাণ্ড, দুনিয়ার জিনিস আমি কার্টে নিয়ে বসে আছি, এগুলা কিনবো। সব আমার হচ্ছে ঘরের জিনিস, একটাও কিন্তু নিজের ব্যক্তিগত কোনো জিনিস না যেটা আমি ইউজ করব তা না, বাট এগুলো সব ঘরের জন্য কিনছি। দেখেন, একটা স্টুল নিলাম, পানির জগ, এই যে ডাস্টারটা খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তারপরে অনেকগুলা কুকি জার, ছোট ছোট কন্টেইনার। এই হলো অবস্থা। শপিং করতে আমার এত ভালো লাগে, কি বলবো আপনাদেরকে। আর এই দোকানে আসলে তো আমি পাগল হয়ে যাই। দেখেন কার্টটা ফুল হয়ে গেছে। আমার প্ল্যান ছিল না এত কিছু কেনার, কিন্তু যেহেতু দোকানে চলেই আসছি আর সবগুলা জিনিসই আমার ভালো লাগছে, সেজন্য নিয়ে নিলাম। যে কি সুন্দর সুন্দর জিনিস, দেখলেই কিনতে ইচ্ছা করে। ওয়াও, এটা তো অনেক নাইস, কুইজিন আর্টের, এটা ভেরি নাইস। আজকে আমি শপিংয়ের উদ্দেশ্যে বের হই নাই, আউটিংয়ের উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু যা হয় দেখলে তো কিনতে ইচ্ছা করে। সারাদিন ব্যস্ত ছিলাম বাসায়, এই কিছুক্ষণ আগে আমি বের হয়েছি যে একটু বাইরে গেলে ভাল লাগবে, আউটিং হবে আর সময় কাটবে। এই যে এই ডাস্টারটা কিনছি, এটা খুবই ইউজফুল একটা জিনিস। অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম, বাট এরকম পাচ্ছিলাম না, তো আজকে পেয়ে সাথে সাথে নিয়ে নিয়েছি। দেখছেন খুবই সুন্দর ক্লিন হয় এই ডাস্টারটা দিয়ে, আমি এখনই ক্লিন করা শুরু করছি। আচ্ছা যাই হোক, তারপরে নিলাম এই যে, আর পিছনে অনেকগুলো জিনিস আছে, পরে এক সময় আমি সময় করে আপনাদেরকে দেখাবো। তো এখন বাসায় যাচ্ছি। তো সুন্দর করে শপিং করে নাচতে নাচতে আমি বাসায় চলে যাচ্ছি।
আর এই ডাস্টারটা দিয়ে ভালো করে আমি ফ্রন্ট ডেস্ক ক্লিন করলাম। মানে আমার ক্লিন করতে খুব ভালো লাগে, যেখানেই যাই ওখানেই আমি ক্লিন করি, ক্লিনিং লেডির মতো। দেখেন এটা কি সুন্দর, একদম মনে হচ্ছে না একটা রেইনবো, কালারফুল। এইটা আমার খুবই দরকার ছিল, বাসায় একটা আছে কিন্তু ওইটা আমি একটা ডলার স্টোর থেকে কিনছিলাম। এত ভালো, নট ব্যাড, কারণ অনেক বছর ইউজ করতেছি, খারাপ না, বাট এইরকম চাচ্ছিলাম। দেখেন একদম মনে হচ্ছে পাখার মতো সফট, কোনো ডাস্ট থাকবে না, সুন্দরভাবে ক্লিন হবে। দিনটা খুব ভালো গেল, অনেক এনজয় করেছি ঘরে বাইরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।